শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 12 ফেব্রুয়ারি, 29 মাঘ, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ ভারত বন্ধে আটকে গেল বিয়ে, জাতীয় সড়কে থমকে গাড়ি চলাচল, বিয়ের পোশাকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পাত্র। আজ ভারত বন্ধের দিন দোলাইয়ে এক ভয়ঙ্কর ঘটনা। দোলাই বাগার বনগ্রামে ক্ষেতের মাঠ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। পুরো ম্যাট্রিক পরীক্ষা আর দেওয়া হলো না নূর আলম মুস্তাফা নামের এক যুবকের। অনলাইন গেমের জন্যই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। আজ ভারত বন্ধে শুনশান শ্রীভূমি, বন্ধের প্রভাবে যাত্রীদের হাহাকার। আজ ভারত বন্ধে ব্যাপক প্রভাব শিলচর শহরেও। আজ ভারত বন্ধে সামিল ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন। বন্ধ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের বচসা। আজ ভারত বন্ধে দুমদুমার বোলপুরে। ভারত বন্ধে অচল হল সরকারি ব্যাংক পরিষেবা, চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। আগামী বিধানসভা নির্বাচনে উত্তর এবং দক্ষিণ করিমগঞ্জ আসনে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার 500 কোটি টাকার মানহানি মামলা নিয়ে জরুরি ঘোষণা। মুখ্যমন্ত্রীর সম্পত্তি সম্পর্কে গৌরব গগৈ করতে পারবেন না কোনো মন্তব্য। 9 মার্চ গৌরব গগৈ সহ 7 জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ। বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যিক কর্মচারীদের জন্য সরকারের কঠোর নির্দেশনা। 3 মাস পর্যন্ত কোনো সরকারি কর্মচারী নিতে পারবেন না ছুটি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির বড় ঘোষণা। কৃষক আইডি তৈরি না হলে আটকে যাবে 22তম কিস্তির টাকা। এবং শেষ খবরটি, হাইলাকান্দি দামসরায় উচ্ছেদিত অসহায় মানুষদের জমি ও পুনর্বাসন দেওয়ার দাবি অগপর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ ভারত বন্ধে আটকে গেল বিয়ে, জাতীয় সড়কে থমকে যান চলাচল, বিয়ের পোশাকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পাত্র। আজ ভারত বন্ধ, যেখানে সামিল 30 কোটি শ্রমিক। ওড়িশা, বাংলা, কর্ণাটকে ভারত বন্ধের জেরে প্রভাব পড়তে শুরু করে। ভারত বন্ধের জেরে মাঝপথে আটকে পড়লেন এক পাত্র। জাতীয় সড়কে আটকে দেওয়া হয়েছে তার গাড়ি। বিয়ের দিনে ভারত বন্ধের জেরে তুমুল ভোগান্তির শিকার তারা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে ওড়িশার ভুবনেশ্বরে। আজ বৃহস্পতিবার সকালে বিয়ের আসরে যাওয়ার পথে আটকে পড়েন পাত্র এবং বরযাত্রীরা। ভুবনেশ্বরের জয়দেব বিহার স্কোয়ারে দীর্ঘক্ষণ আটকে থাকেন তারা, কারণ বন্ধের জেরে এদিন জাতীয় সড়ক অবরোধ রয়েছে, যার জেরে দীর্ঘ যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অশান্তির সৃষ্টি হয়েছে এলাকায়। পাত্রের নাম আব্দুল ফয়্যম খান। বালাসরের সর থেকে কর্দা যাচ্ছিলেন তিনি। জয়দেব বিহারে যানজটে আটকে পড়েন বরযাত্রীদের সঙ্গে। অবরোধকারীদের সঙ্গে কথা কাটাকাটিও হয় তাদের। বিয়ের কথা শুনেও যান চলাচলে অনুমতি মেলেনি বলেই জানা গিয়েছে। বন্ধে আটকে পড়া ওই পাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আজকে ভারত বন্ধ তা আমরা জানতাম, কিন্তু কয়েক মাস আগেই আমাদের বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হয়, তখনও ভারত বন্ধের ঘোষণা হয়নি। প্রচুর অর্থ খরচ করা হয়েছে অনুষ্ঠানের জন্য। অবরোধকারীদের বহুবার অনুরোধ করা হয়েছে শুধুমাত্র আমাদের গাড়িটি ছাড়ার জন্য। দোলাইয়ে আজ এক ভয়ঙ্কর ঘটনা। বাগার বনগ্রামে ক্ষেতের মাঠ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। দোলাই বিধানসভা কেন্দ্রের বাগাবাজার জিপির বনগ্রামে ধান ক্ষেতের মাঠে এক যুবকের মৃতদেহ উদ্ধার হলো। আজ বৃহস্পতিবার সকালে ওই গ্রামের মজবুর রহমান নামের যুবকের এই মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকালে স্থানীয় এক ব্যক্তি ক্ষেতের মাঠে
হাটে গরু দিতে গিয়ে বছর 40-এর মজবুরের লাশটি দেখতে পান। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে লোকজনের ভিড় জমে উঠে। খবর দেওয়া হয় দলাই পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মজবুরের পরিবারের বক্তব্য, গত রাত থেকে সে নিখোঁজ ছিল। তারা অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাননি। আজ সকালে তার মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। তারা পরিকল্পিতভাবে মজবুরকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির এক জরুরি ঘোষণা, কৃষক আইডি তৈরি না হলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা আটকে যাবে। সমস্যায় পড়েছেন হাজার হাজার কৃষকরা। কৃষকদের ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত করার জন্য সরকার কৃষক আইডি তৈরি করছে, কিন্তু এই প্রক্রিয়াটি এখন কৃষি বিভাগ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কর্মকর্তারা কর্মচারীরা কৃষক আইডি তৈরির জন্য দিনরাত পরিশ্রম করছেন, কিন্তু তা সত্ত্বেও প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হচ্ছে না। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধা পেতে অনেক কৃষক তাদের বংশ পরিচয়ের ভিত্তিতে নাম নিবন্ধন করেছিলেন, যা কৃষক পরিচয়পত্র তৈরিতে অকার্যকর প্রমাণিত হচ্ছে। তাই ভবিষ্যতে বঞ্চিত কৃষকরা এই প্রকল্পের সুবিধা পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কৃষক সম্মান নিধির টাকা পেতে হলে কৃষক আইডি থাকা বাধ্যতামূলক। আজ ভারত বন্ধে শুনশান শ্রীভূমি তথা করিমগঞ্জ। বন্ধের প্রভাবে যাত্রীদের হাহাকার। ভারত বন্ধের ব্যাপক প্রভাব শিলচর শহরেও। বামপন্থী ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠন বিভিন্ন দাবি নিয়ে ভারত বন্ধের প্রভাব দেখা যায় শিলচরে। শহরে সকাল থেকে গাড়িসহ দোকান বন্ধ রেখে অনেকে এই বন্ধের সমর্থন জানিয়েছেন। ট্রেড ইউনিয়নের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে তাদের দাবি জানান। তাদের দাবি হলো 4 শ্রম কোড প্রত্যাহার করতে হবে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান করতে হবে। আরও বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে আগে 29টি শ্রম আইন ছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর 29টি শ্রম আইনকে বাতিল করে 4টি আইন করেছে বিজেপি সরকার। এই আইন তারা কোনোভাবে মেনে নিতে পারবেন না। অতি সত্বর এই আইন প্রত্যাহার করতে হবে বিজেপি সরকারকে। তাদের দাবিগুলো যদি না মানা হয় তাহলে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। এদিকে ভারত বন্ধে সামিল ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন। আজ দেশের অন্যান্য অংশের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরে ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়া ভারত বন্ধে অংশগ্রহণ করে। সংস্থার সদস্যরা কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে তোলা দাবির প্রতি সমর্থন জানিয়ে আজ বন্ধে সামিল হন এবং ব্যাংকের বিভিন্ন শাখার সামনে জমায়েত করে নিজেদের বক্তব্য তুলে ধরেন। সংস্থার পক্ষ থেকে বলা হয়, সরকার একের পর এক কর্মচারী বিরোধী নীতির ফলে কর্মচারীদের স্বার্থ ব্যাহত হচ্ছে। দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মুনাফা সর্বকালীন উচ্চ স্তরে পৌঁছে গেছে বলে যেখানে সরকারের পক্ষ থেকে দিনের পর দিন বিবৃতি দেওয়া হচ্ছে, সেখানে এই ব্যাংকগুলোতে কর্মচারীদের কাজের পরিবেশের উপর আঘাত আনা হচ্ছে। এদিকে আজ ভারত বন্ধে অচল হল সরকারি ব্যাংক পরিষেবা। চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বন্ধে সমর্থনকারীদের সঙ্গে পুলিশের বচসা। দুমদুমার কাণ্ড বোলপুরে বন্ধ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি। আজ বৃহস্পতিবার বোলপুরের চিত্রামুড়ের কাছে বন্ধ সমর্থনকারীরা জমায়েত হয়ে বন্ধের দাবিগুলো তুলে ধরেছিল। তাদেরকে পুলিশ সরে যেতে বলে এ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। পুলিশের বিরুদ্ধে ধাক্কাধাক্কি করার অভিযোগ উঠে একজন বন্ধ সমর্থক পড়ে যায়, তাতেই তুঙ্গে উঠে ঝামেলা। আগামী বিধানসভা নির্বাচনে উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ আসনে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বরাক উপত্যকায় অন্তত 3টি আসনে প্রার্থী দেবে। তার মধ্যে রয়েছে উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসন। বৃহস্পতিবার শ্রীভূমি সফরে গিয়ে সাংবাদিকদের একথা জানান সুস্মিতা দেব। তিনি বলেন, সেজন্য প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। শীঘ্রই
শীঘ্রই জেলা সভাপতিদের সঙ্গে আলোচনা করে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তিনি আশাবাদী বরাক উপত্যকা থেকে এবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যাবে বিধানসভায়। কংগ্রেসের বুট বাঙ্গাই যে তাদের লক্ষ্য তা প্রাথমিক কথাবার্তাতেই স্পষ্ট। সুস্মিতা বলেন, উত্তর করিমগঞ্জ থেকে আগেরবার কংগ্রেসকে জেতানো হয়েছিল। সেই বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এখন না আসেন কংগ্রেসে না উত্তর করিমগঞ্জে। তিনি বিজেপির প্রার্থী হিসাবে কাটিগড়ায় লড়তে চলেছেন। তাই বিজেপির বিকল্প কংগ্রেস নয় তৃণমূল কংগ্রেস। পুরো মেট্রিক পরীক্ষা দেওয়া হলো না নূর আলম মুস্তাফা নামের এক যুবকের। অনলাইন গেমের জন্যই সংঘটিত হয়েছে ভয়ঙ্কর কাণ্ড। অনলাইন গেমের জন্যই মৃত্যু ঘটে নূর আলম মুস্তাফা নামের এক যুবকের। মেট্রিক পরীক্ষার্থী ছিল নূর আলম মুস্তাফা। বাবায় গেম খেলতে বাধা দেওয়ার জন্য ভয়ঙ্কর কাণ্ড ঘটায় ছাত্র মুস্তাফা। অসমীয়া পরীক্ষা দিয়ে এসে অনলাইন গেমে ব্যস্ত ছিল মুস্তাফা। পিতা এতে বাধা দেওয়ায় ভয়ঙ্কর কাণ্ড ঘটায় আলম মুস্তাফা। মৃত্যু ঘটে তার। এই ঘটনার পরই সৃষ্টি হয়েছে উত্তপ্ত পরিস্থিতির। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। এদিকে আগামী বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যিক কর্মচারীদের জন্য কঠোর নির্দেশনা সরকারের। 3 মাস পর্যন্ত কোনো সরকারি কর্মচারী নিতে পারবেন না ছুটি। আগামী 1 মার্চ থেকে 31 মে পর্যন্ত কোনো সরকারি কর্মচারী ছুটি পাবেন না। কেবল জরুরিকালীন ক্ষেত্রে মঞ্জুর করা হবে ছুটি। উল্লেখ্য, আগামী বিধানসভা নির্বাচনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 3 মাস পর্যন্ত কোনো ছুটি পাবেন না সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার 500 কোটি টাকার মানহানি মামলার জরুরি ঘোষণা। মুখ্যমন্ত্রীর সম্পত্তি সম্পর্কে গৌরব গগৈ করতে পারবেন না কোনো মন্তব্য। মুখ্যমন্ত্রীর 500 কোটি টাকার মানহানির মামলায় স্থগিতাদেশ জারি আদালতের। 9 মার্চে গৌরব গগৈ সহ 7 জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ। গৌরব গগৈ, জিতেন্দ্র সিং এবং ভূপেশ বাগেলকে আদালতের গুরুত্বপূর্ণ এই নির্দেশ। অসমীয়া প্রতিদিনের স্বত্বাধিকারী জয়ন্ত বড়ুয়াকে ন্যায়ালয়ের নির্দেশ প্রেরণ। এবার শেষ খবরটি। হাইলাকান্দি দামসরায় উচ্ছেদিত অসহায় মানুষদের জমি ও পুনর্বাসন দেওয়ার দাবি অগপর। দামসরায় উচ্ছেদিত ভূমিহীন অসহায় মানুষকে জমির ব্যবস্থা করতে সচেষ্ট হয়েছেন অসম গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সংগঠন কমরুল ইসলাম চৌধুরী। অগপ নেতার আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রী কেশব মহন্ত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হাইলাকান্দির জেলা কমিশনারকে নির্দেশ দেন। দামসরায় উচ্ছেদিত অসহায় মানুষের সঙ্গে নিয়ে অগপ নেতা কমরুল ইসলাম চৌধুরী হাইলাকান্দির জেলা কমিশনারের সঙ্গে দেখা করে মন্ত্রী কেশব মহন্তের নির্দেশ সংক্রান্ত স্মারকপত্র জেলা কমিশনারের হাতে তুলে দেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।